আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাইনমাস্টারটা কি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। সো বরাবরের মতোই আমি এনএস বাংলার পক্ষ থেকে নাইম বলছি। যারা আমার চ্যানেলে এখন নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা কাইনমাস্টার আসলে কি, কাইনমাস্টারতে কি করা যায় আগে থেকেই বলে রাখি। কাইনমাস্টার হচ্ছে গিয়ে এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আমরা ভিডিও অ্যাডভান্স লেভেল পর্যন্ত এডিট করতে পারবো, যেটা আমরা কম্পিউটার বা ডেস্কটপে এডিট করে থাকি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া অ্যাডভান্স লেভেলের ভিডিওটা এডিট কীভাবে করে? অ্যাডভান্স লেভেলের ভিডিওটা এটাই, মনে করেন আপনার ফেসবুকে বা ইউটিউবে, টিকটকের জন্য, লাইকের জন্য, আপনার ইনস্টাগ্রামের জন্য যে কোনো ধরনের ভিডিও রেশিও এই কাইনমাস্টারে আপনার পেয়ে যাবেন। সো আমরা কাইনমাস্টারে পেয়ে যাবেন। কাইনমাস্টারে আমরা 10টি বেসিক কিছু ধারণা আছে, এই 10টি বেসিক ধারণা আমি আজকে আপনাদেরকে শেখাবো। আর যারা আপনাদের আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই আগের পর্বটি দেখে আসবেন। আই বাটনে দেওয়া আছে এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকের 10টি ধারণার মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে কি আমাদের ভিডিও, কাইনমাস্টারের ভিডিওটা কীভাবে অ্যাড করব। মনে করেন যে আমরা ভিডিও করতেছি, ভিডিও করার পরে কাইনমাস্টার আমরা কীভাবে অ্যাড করবো ভিডিওটা, সেই সম্বন্ধে থাকছে ভিডিওটা আমরা কীভাবে কাইনমাস্টার নিয়ে অ্যাড করবো। 2 নাম্বার থাকছে হচ্ছে গিয়ে কালার অ্যাডজাস্টমেন্ট। কালার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে আমার কালার এডিটিং করতে হলে কীভাবে করতে হয়, এক কালারের জায়গায় অন্য কালার, মনে করেন যে টিকটকে আপনারা দেখেন গেঞ্জি চেঞ্জ, রং চেঞ্জ হয়ে যায়, মানে আপনার রেয়া চেঞ্জ হয়ে যায়, ওর প্লেস চেঞ্জ হয়ে যায়, এইগুলা নিয়ে আমরা থাকছি 2 নাম্বারে। তিন নাম্বারে থাকছে হচ্ছে গিয়ে আমরা ভিডিওতে কীভাবে ফিল্টার দেবো। ফিল্টার যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আর যারা অ্যান্ড্রয়েড ফোনই অ্যাকচুয়ালি ইউজ করতেছি, আমরা অবশ্যই জানি যে ফিল্টারটা আসলে কী। ফিল্টারটা হচ্ছে এমন একটা জিনিস যারা কালো বা একটু শ্যামলা রঙের তাদেরকে ফর্সা করে দেয়, এটাই হচ্ছে ফিল্টার। সো আমরা কাইনমাস্টারে দেখবো আজকে এই ফিল্টারটা কীভাবে ইউজ করে। তাহলে 4 নম্বরে থাকছে হচ্ছে গিয়ে আমাদের ভিডিও কাটা বা ভিডিও জোড়া দেওয়া। মনে করেন আমাদের ভিডিও করতেছি, ভিডিওর মাঝখানে একটু ভুল হয়েছে, এই ভিডিওটা আমি কাটবো, কেটে মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে দেবো, সেইটা থাকছে আমার 4 নম্বরে। 5 নম্বরে থাকছে হলো ভিডিওর স্পিড কন্ট্রোলটা হচ্ছে এটাই, যে মনে করেন যে আমরা স্লো মোশন করি, টিকটক অনেক সময় দেখা যায় যে স্লো মোশন করতেছে বা ফাস্ট ফরওয়ার্ড করতেছে, সেটা নিয়ে 5 নাম্বার থাকছে। আর 6 নাম্বার থাকছে হলো আমার ট্রানজাকশন হচ্ছে এটাই, যে আমি কিভাবে আমার ভিডিওতে ট্রানজাকশন অ্যাড করবো। ট্রানজাকশনটা অ্যাড করার জন্য এটা আমি পুরোটা আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো, ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি কী, ট্রানজাকশনটা কীভাবে অ্যাড করতে হয়। আর আমার 7 নাম্বার থাকছে হলো ভিডিওতে আমরা টেক্সট কীভাবে অ্যাড করবো। মনে করি যে আমি কথা বলতেছি, আমার যে কথাগুলো আছে সবগুলো আমি ভিডিওতে বলে দেবো, টেক্সটগুলো লেখা আকারে বলে দেবো, সেটা নিয়ে থাকছে 5 নাম্বার 6 নাম্বারে। তারপরে আপনার 8 নাম্বারে থাকছে হলো আপনার মিউজিক। আমাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কীভাবে অ্যাড করবো, বা আমাদের ভিডিও মনে করেন 27 মিনিট 28 মিনিট হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডিউরেশন হচ্ছে গিয়ে আপনার 4 মিনিট। 4 মিনিটের ক্ষেত্রে আমার শুধু ভিডিওতে আমি 27 মিনিট করছি, আমি 4 মিনিট কীভাবে 4 মিনিট দিয়ে এটা কভার করবো, সেটাই আমরা 4 মিনিটের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা 27 মিনিট পর্যন্ত করতে পারবো সেটা দেখাবো। তারপরে আপনার আর 9 নাম্বারে থাকছে ভিডিওতে আমরা কীভাবে ভয়েস দেবো। আমরা মনে করি একটা ব্লগ করতে যাচ্ছি, ব্লগ করলাম, কোনো জায়গায় গেলাম ব্লগের জন্যে, ব্লগ করার ক্ষেত্রে দেখা গেছে সেখানে খুব নয়েজ, ওইখানে আমরা ভয়েস দিচ্ছি অলরেডি, দেওয়ার পরে ভয়েসটা এডিট করার ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের ভয়েসটা কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, বা ওইখানে নয়েজটা খুব লাগতেছে, খুব বেশি মনে হইতেছে নয়েজটা। ভিডিওটা যদি আমি ইউটিউবে ছাড়ি বা লাইকিতে বা টিকটকে বা ফেসবুকে ছাড়ি, তাহলে বেশি একটা রেসপন্স পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা দেখবো কাইনমাস্টারের মাধ্যমে কীভাবে ভিডিওতে আমরা আমরা কীভাবে ভয়েস অ্যাড করতে পারি। লাস্টে থাকছে হচ্ছে কি আপনার দেখবো কীভাবে আমরা গ্রিন স্ক্রিন ইউজ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আর আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে, একবারে লাস্টে আপনাদের জন্য 2টি বোনাস ট্রিক থাকছে। বোনাস ট্রিক্সগুলো অবশ্যই দেখে যাবেন, আর ভালো করে বোঝার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। একটি লাইক করলে আমরা উৎসাহ পাই এরকম ভিডিও আরও দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা ফার্স্ট টিউটোরিয়ালটা দেখে নেবেন কাইনমাস্টার, তা না হলে এই ভিডিওটা আপনারা বুঝবেন না। কাইনমাস্টার ফার্স্ট টিউটোরিয়াল আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে। ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই কীভাবে কী করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। কাইনমাস্টার, তারপরে ক্রিয়েট নিউ। আমি যেহেতু ইউটিউবের জন্য করবো 60:9 রেশিও সিলেক্ট করবো, আর যারা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য করবেন তারা এখান থেকে সিলেক্ট করে নেবেন রেশিও। ক্রিয়েটে দিলাম,
ক্রিয়েটে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম আসে। আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা কীভাবে ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার ক্ষেত্রে আমি যেহেতু অ্যাড করা আছে আমার একটা ভিডিও, আমি সেই ভিডিওটি নিচ্ছি, একটা ভিডিও অ্যাড করে দিলাম এখানে। ভিডিও অ্যাড করার পরে আমাদের ফার্স্ট হল আসছে আমাদের কালার অ্যাডজাস্টমেন্টটা করে নিই। কালার অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গিয়ে ভিডিও সিলেক্ট করা থাকে নাই, আপনি কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখানে আছে আপনার সিচুয়েশনটা একটু বাড়িয়ে দেব, ভাইব্রেশনটা একটু বাড়িয়ে দেব আপনার ভিডিও অনুযায়ী। টেম্পারেচার যা যা আছে সবগুলাই আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন এখান থেকে আপনার মন মতো। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা করে দিচ্ছি এভাবে। তারপরে আসছি আমরা ফিল্টার অ্যাডজাস্টমেন্টের উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে বিভিট আছে, বিভিটে আমি দিয়ে দিলাম বিভিটে যে যেটাই নেন সেই অনুযায়ী করে নেবেন। তারপর আপনি আসছে আমাদের কি ভিডিও কাটা বা জোড়া দেওয়া, আমরা ভিডিওটা কাটবো কীভাবে। এই যে ভিডিওটা আমার সিলেক্ট করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সিজারের মতো বা কেচি, যা সিজার বলেন, যা যেটাই বলেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। এবার আমি যদি চাই একটা ভিডিও ডিলিট করে দেবো, তাহলে এখান থেকে ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কথা হচ্ছে ভিডিওটা আমরা কিভাবে এই ভিডিওর মাঝখানে আরেকটা ভিডিও অ্যাড করবো। তাহলে ভিডিওটা একটু টেনে জুম করে বড় করে নেব, বড় করে নিলাম। আমি ভিডিওর মাঝখানে যেহেতু একটা ভিডিও অ্যাড করবো, সেহেতু কার্সরটা আমি দুটো ভিডিওর মাঝখানে রাখবো। রাখার পর আমি মিডিয়াতে চাপ দেবো। মিডিয়াতে চাপ দেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। মনে করেন আমি এই ভিডিওটাই এখানে দিতে যাচ্ছি, এই যে একটা ভিডিও, এই ভিডিওটি এই দেখতে পাচ্ছেন ভিডিও একটা এইখানে একটা সিলেক্ট হয়েছে, এই যে আমার ফার্স্ট পার্ট ভিডিও। তারপর এটা আমি সিলেক্ট করছি এটা, আর হচ্ছে আমার সেকেন্ড পার্ট ভিডিও হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। এটা আমাদের তো মাঝখানে ভিডিওটা দরকার নেই, এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট করে দিলাম। তারপর আমরা কথা হচ্ছে কিভাবে আমরা স্পিডটা কন্ট্রোল করব। তাহলে স্পিড কন্ট্রোল করতে হলে ভিডিওতে ক্লিক করবেন, এই যে দেখেন স্পিড আছে, স্পিডে চাপ দেবো। চাপ দেওয়ার পর স্লো মোশন, ফার্স্ট অফ অল আমরা স্লো মোশন করবো। আমি স্লো মোশন করার ক্ষেত্রে এটা একটু কমিয়ে দিলাম এই পাশে। দেওয়ার পর এখানে আমি ক্লিক করবো, দেখেন। এখন যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই, সেম ওয়েতে স্পিডে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমি 1.5 দিয়ে দেবো, তাহলে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। ফাস্ট ফরওয়ার্ড হওয়ার ক্ষেত্রে দেখেন আমি ভিডিওটা কীভাবে হচ্ছে, এই যে দেখেন আমাদের ফাস্ট ফরওয়ার্ডের ভিডিও। তারপর আমরা ভিডিওতে কীভাবে টেক্সট এড করবো। ভিডিওতে টেক্সট এড করার ক্ষেত্রে আমরা দেখব এই যে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি লিখব আমার বাংলা। এই যে টেক্সটটা অলরেডি চলে এসেছে এখানে। এখানে চলে আসার পর আমি টেক্সটটাকে একটু টেনে বড় করে নেব। বড় এখানে আমার টেক্সটটা যেতে ভালো লাগছে না, আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিই। এখানে ফ্রন্টে যাব, ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, আমার একটা ফ্রন্ট আছে, আমি ফ্রন্ট আমার অনুযায়ী নিয়ে নিচ্ছি। আপনাদের যদি এরকম ফ্রন্ট অনুযায়ী লাগে, কাইনমাস্টার ভিডিও অ্যাড করবেন, ফ্রন্ট অ্যাড করবেন, সেটা আমি অন্য আরেকটি ভিডিওতে দেবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার সোনার বাংলা, আমার যেহেতু এখন কালার দরকার, কালার ফ্রন্টটা কালার করে নেব। ফ্রন্টটাকে কালার করে নিলাম। কালার করে নেওয়ার পর ফ্রন্টটাকে একটু আউটলাইন দিয়ে দেবো। আউটলাইন দিলে হয় কি, ফ্রন্টটা একটু ভালো দেখা যায়। এই যে আউটলাইন দিয়ে দিলাম, আউটলাইন, তাহলে ফ্রন্টটাকে একটু সুন্দর দেখা যাচ্ছে। এবং ফ্রন্টটাতে আমি অ্যানিমেশন অ্যাড করবো। সেম এতে উপরে আসবেন, ইন অ্যানিমেশনে চাপ দেবেন। ইন অ্যানিমেশনে দেওয়ার পর এখানে দেখবেন আপনি লেটার বাই লেটার আছে, এই যে লেটার বাই লেটারে ক্লিক করলাম, এই যে দেখছেন অ্যানিমেশন হয়ে গেছে। তাহলে আমার ফ্রন্ট অ্যাড করা হয়ে গেছে। ফ্রন্ট অ্যাড করা হয়ে যাওয়ার পর আমরা ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করব। তাহলে আমাদের ভিডিওর যেখান থেকে আমি মিউজিক অ্যাড করব, সেখানে আমি যাওয়ার পর এখানে আমি মিউজিক অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে যেহেতু আমার একটা ফ্রন্ট সিলেক্ট করা আছে, আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা যাবে, নিয়ে নিলাম। এই যে দেখেন আমাদের ভিডিওতে কিন্তু অডিওটা সিলেক্ট হয়ে গেছে। ভিডিওতে অডিওটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে অডিওটা সিলেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভিডিও থেকে অডিওটা অনেক বড়, তাহলে আমি অডিওটা কেটে নেব। অডিওতে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে আমার টার্ম অ্যান্ড স্প্লিট আছে, স্প্লিটে আমি স্প্লিট লেফট রাইটে দেবো। তাহলে আমার ডান পাশের যে অডিওটা আছে সেটা কেটে গেছে। কেটে যাওয়ার পর ভিডিওতে আমার অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী হয়ে গেছে স্প্লিটটা। তারপরে আমরা ভিডিওতে কীভাবে ভয়েস দেব। ভিডিওতে ভয়েস দেওয়ার ক্ষেত্রে আমরা এইখানে
আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে, অডিওতে ক্লিক করব। অডিওতে রেকর্ড আছে, REC লেখা, এখানে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনারা এখানে শুধু স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনারা ভয়েসটা অ্যাড করতে পারবেন। দেখেন আমি অ্যাড করি, স্টার্টে ক্লিক করলাম। প্রথমে আমরা কিনেমাস্টারে ঢুকে যাব। কিনেমাস্টারে যাওয়ার পর আছেন ক্রিয়েটে যাব, স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এটা আমার সাউন্ডটা যেহেতু এটা আমার করা, এটা আমি মিউট করে দিই। এই সাউন্ডটা আমি মিউট করে দিই। মিউট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাউন্ডটা নিচে অ্যাড হয়ে গেছে। এই যে এটা অ্যাড হয়ে গেছে। অবশ্যই আপনারা শুনতে পারবেন, যেহেতু আমার এই সাউন্ডটা মিউট করে এই জন্য শুনতে পাচ্ছেন না। তাহলে আমি সাউন্ডটা ক্লিয়ার করে দিই। কীভাবে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখবো ভিডিওতে কীভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করবো। গ্রিন স্ক্রিন অ্যাড করে সেটা মনে করেন আমি সাবস্ক্রাইব বাটন আমারটা অ্যাড করবো, তাহলে আমি এইখানে আমি অ্যাড করবো, এই কাজটাতে, এই জায়গাতে। তাহলে আমি লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমার এটা আছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে আমার গ্রিন স্ক্রিনটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। আমার যতটুকু লাগে এখানে দেবো আমি বাটনটা। তাহলে আমি এইখানে দিলাম। এইখানে দেওয়ার পর এই যে আমি এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট থাকাকালীনই আপনি নিচে আসবেন। এদিকে নিচে আসার পর দেখতে পারবেন এখানে ক্রোমা কিতে আপনি এখানে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর দেখছেন গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তারপর আপনার যদি মনে হয় একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, তাহলে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করার পর ভিডিও এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর শেষ আমাদের গ্রিন স্ক্রিন অ্যাড করা। আর একটা হচ্ছে ট্রানজাকশনটা কীভাবে অ্যাড করবেন। ট্রানজাকশনটা হচ্ছে এই যে এখানে ভিডিওতে ক্লিক করবেন, এই দেখেন ট্রান্সকোড এখানে আছে। ট্রান্সকোডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রান্সকোডে আপনার 720p 30 ফ্রেম রেট 30-এ আছে, HD আসে 540। আমরা সবসময় 720-এই রাখবো, যাদের রেজুলেশন যেরকম ঠিক সেরকমই রাখবেন। এটা হচ্ছে আমাদের ট্রানজাকশন। তারপর আপনাদের বলছিলাম যে দুটা বোনাস দেখিয়ে দেবো। বোনাস টিপস হচ্ছে এটাই, মনে করেন যে আমার সাবস্ক্রাইব বাটনটা যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমার গ্যালারিতে গিয়ে লেয়ারে যাওয়ার পর গ্যালারিতে অনেকক্ষণ খোঁজাখুঁজি লাগে। সেক্ষেত্রে যেহেতু খোঁজা না লাগে, সেই ক্ষেত্রে আমি কী করবো, এই যে এখানে যাবো লেয়ারে, মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে মনে করেন যে কোনো একটা পিকচার আমি সিলেক্ট করব। এই যে সিলেক্ট করে এখানে চাপ দিয়ে ধরে রাখার পর এখানে শুধু আপনার দিয়ে দেবেন, স্টারে একটা চিহ্ন দিয়ে দেবেন, তাহলেই ফেভারিটে অ্যাড হয়ে যাবে। ফেভারিটে অ্যাড হয়ে গেছে। এখন আমার মনে করেন যে ভয়েস যেটা আছে, এই যে আমার ভয়েসটা মনে করেন এখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। এই যে টার্ন স্প্লিট কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এই ভয়েসটা আমার সম্পূর্ণ ভিডিওতে লাগবে। এই পর্যন্ত আমার লাগবে ভয়েসটা। তাহলে আমার ভয়েস আছে এই পর্যন্ত। এই ভয়েসটা আমি ওই পর্যন্ত নিব কীভাবে, এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর লোপে দেওয়ার পর লপ টু এন্ড। দেখছেন আমি এখানে সম্পূর্ণ ভয়েসটা এখান পর্যন্ত নিয়ে আসতে পারছি। তার যারা ব্যাকগ্রাউন্ড ভয়েস সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন, তারা এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। এখন আমি যদি এখানে আরেকটা ভিডিও এড করি, তাহলে দেখবেন আমার ওইটাও এই ভিডিওর সাথে সাথে চলে গেছে। এই দেখেন আমি এই ভিডিওটা এড করে দিই। এই যে দেখেন আমার ভয়েসটাও এখানে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন সবাই। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন কীভাবে অ্যাড করে, কীভাবে টেক্সট এড করে সব কিছু দিচ্ছি। আর যারা ফ্রন্ট অ্যাড করতে চান, এরকম ফ্রন্ট যাদের লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফ্রন্ট নিয়ে অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে দেব। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।